প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ভোট চুরি করে নির্বাচন করে তাদের মুখে নির্বাচন নিয়ে শুদ্ধতার কথা শোভা পায় না। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি রাষ্ট্রপতির কাছে গেলে তাতে কোনো সমস্যা নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের উপর তার বিশ্বাস ও আস্থা আছে। বিকেলে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বিএনপিকে গণতন্ত্র চর্চা শুরুর আহ্বান জানান। আরো জানাচ্ছেন মামুন রশিদ। ৪৫ বছর পূর্তিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা সহ দেশের যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের, কিন্তু ৭৫-এর পর সব ইতিহাস বিকৃতি করে গেছে। জিয়া থেকে শুরু করে সব অবৈধ সরকার আর বেগম খালেদা জিয়া। তবে এখন থেকে কেউ আর ইতিহাস বিকৃতি করতে পারে না বলে জানান প্রধানমন্ত্রী। আর এদেশের মানুষকে কখনো বিকৃত ইতিহাস তারা কোনো মতেই ভোলাতে পারবে না, এ বিশ্বাস আমার আছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির বিভিন্ন দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আওয়ামী লীগের উন্নয়ন দেখে ভয় পেয়েছে, হেরে যাবার ভয়ে তারা নির্বাচনে অংশ নেয় না। ভোট চুরির অপরাধে জনগণের আন্দোলনে যে পদত্যাগে বাধ্য হয়েছিল, তার মুখে আবার নির্বাচনের শুদ্ধতার কথা প্রত্যেকে আসে বা তার দলের লোক বলে কিভাবে। আমরা এই প্রশ্নটাই তাকে বারবার করা উচিত যে আপনারা একটু আয়নার চেহারা দেখেন, যে আপনারা দেখছেন আয়নার চেহারা মানে এখানে সাহায্য করার জন্য না। সবকিছু বাদ দিয়ে বিএনপিকে গণতন্ত্র চর্চার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এখন ওনাদের একটা চেষ্টা যেমন একটা কিছু হোক, যারা একেবারে নাগর দোলাই করে ওনাকে নিয়ে ক্ষমতা বসাই দেবে, সেই দোলা নিয়ে কেউ আসবে না। যাদের আশা করেন তারাও কোনো বুঝ বেঁচে গেছে, তারা ওটাকে সাড়া দেবে না। সেই সাড়া তো চেষ্টা করছে, করেনি, আসেনি, দেবেন না। কাজী আমি একটা কথাই বলছি, গণতন্ত্র যদি বিশ্বাস করে আজকে নানা ধরনের কথা এটা সেটা না বলে, ঠিক আছে, গণতন্ত্রের চর্চা করুন। তবে রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দেবে তা আওয়ামী লীগ মেনে নেবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। রাষ্ট্রপতির কাছে তারা প্রস্তাব পাঠিয়ে, রাষ্ট্রপতি তার দেখেছেন আলোচনা করবে, রাষ্ট্রপতি সব দলের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবে। আমাদের বিশ্বাস জনগণের উপর আছে, আমাদের আস্থা জনগণের উপর আছে। আমরা জনগণের সাথে কাজ করেছি, জনগণের উন্নয়নে কাজ করেছি, জনগণের কল্যাণে কাজ করেছি। সেই জন্য জনগণের উপর আমরা কখনো বিশ্বাস হারাই না, আস্থা হারাই না। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা চেতনায় দেশের উন্নয়নের ধারা অব্যাহত কাজ করছে তার সরকার। আমরা স্বাধীনতা পেয়েছি। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। স্বচ্ছ সার্চ কমিটির মাধ্যমে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি আইনের সংস্কারের তাগিদ দিয়েছে নাগরিক সমাজ। এক গোলটেবিল আলোচনায় আসন্ন নির্বাচন কমিশন পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে বিশিষ্ট নাগরিকরা তাদের মতামত জানান। আরো জানাচ্ছেন মানিক শিকদার। রাজধানীর সিরজাপ মিলনায়তনে ঢাকা ফোরাম আয়োজিত এ সভায় নির্বাচন কমিশন পুনর্গঠনে কি করণীয় তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম। দেশের বিশিষ্ট নাগরিকরা এ বিষয়ে মতামত ব্যক্ত করেন। ঘুরে ফিরে কিন্তু আমরা আবার সেই উইন্ডো অফ অপরচুনিটি বাংলাদেশে 2014 সালের এই নির্বাচনে ইলেকশন কমিশন কি করতে পারত, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আজ পর্যন্ত পাইনি। তাহলে এখানে প্রশ্ন আসে, কে সামবডি হ্যাড টু অ্যাডজুডিকেট যে এই ইলেকশনটা ভায়াবল, আর এই ইলেকশনটাতে লোকজন পার্টিসিপেট করতে পারছে কি পারছে না। নির্বাচন সংকট আসলে বৃহত্তর রাজনৈতিক সংকট। জবাবদিহিতার মাধ্যমে এই সংকট নিরসন করা যেতে পারে বলে মত বক্তারা। রাজনৈতিক সংকটের প্রথম মাত্রা নির্বাচনী সংকট এবং সুদেট ইলেকটোরাল ডেমোক্রেসির সংকট, এটা একটা বিষয়। শাসন ক্ষমতার প্রয়োগের সংকট একটা আছে, সেখানে জবাবদিহিতার একটা বড় ধরনের সংকট আছে। সার্চ কমিটিতে নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম প্রস্তাব করা হবে তা আগে ভাগেই গণমাধ্যমে জানিয়ে দেওয়ার পরামর্শ দেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার। যে এমন সময় করা হলো যে আমরা বিদায় হয়ে যাচ্ছি, আমরা ওখানে ছিলাম আর বিদায়, তখন এইগুলি চিন্তা ভাবনা হচ্ছে, যার ফলে যাদের করা হলো দে ওয়ার ব্লাইন্ডলি অ্যাকসেপ্টেড বাই এভরিবডি। যে অনেক আগে নামগুলি পাবলিসাইজড হবে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আমেরিকাতে যেরকম হয় খুঁচিয়ে খুঁচিয়ে তার বাপ দাদা 14 গোষ্ঠীর সব খবর বের করবে। শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে স্বচ্ছতা ও গণমাধ্যমের ব্যাপক ভূমিকা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট জনেরা। বাংলাদেশ হওয়ার পর থেকে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।
সব দলের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন বলে আশা করছে বিএনপি। পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন কমিশন সরকারের স্বার্থ রক্ষায় ভূমিকা পালন করলে তা প্রতিহত করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী জানান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেবে। এতে নির্বাচন কমিশন পুনর্গঠন সহ 13 দফা নিয়ে আলোচনা হবে। এদিকে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে জাতীয় পার্টি রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের নামের তালিকা দেবে বলে জানিয়েছে দলের চেয়ারম্যান HM এরশাদ। দুপুরে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এরশাদ। পরে তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন করার ব্যাপারে একটি আইন করা দরকার, আর আইনটা করা গেলে কমিশনাররা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। নতুন আইন প্রণয়ন করে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার দাবি জানান এরশাদ। আমরা বক্তব্য রাখবো, আমরা নাম দেব, আশা করবো আমরা কিছু হয়তো পরিবর্তন হতে পারে, কিছু নিরপেক্ষতা পেতে পারি। আমরা চাই স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন। সেটা কবে পাবো জানি না, আমরা চেষ্টা করবো। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নিজের স্বচ্ছ ভাবমূর্তি কাজে লাগিয়ে জয়ের আশা করছেন আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। আর জয় পেতে দলের নেতাকর্মীদের উপরই ভরসা রাখছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এদিকে নির্বাচনের দিন এগিয়ে আসার সাথে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করছেন প্রার্থীরা। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বাকি আর কয়েকদিন, শেষ মুহূর্তে সব ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। তাই তো কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন তারা। সিদ্ধিরগঞ্জের শিরমাইল, হিরাঝিল সহ 2 নম্বর ওয়ার্ড ও বেশ কয়েকটি এলাকায় ভোটারদের কাছে ভোট চেয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সরকার দলীয় প্রার্থী আচরণবিধি মানছে না বলেও অভিযোগ করেন তিনি। সরকারি দলের প্রার্থী, আপনি বন্দরে যান, অনেক জায়গায় যাবেন, দেখবেন বড় বড় নৌকা টানিয়ে রেখেছে, যেটা নির্বাচনী আচরণবিধির পুরোপুরি লঙ্ঘন। আমাদের যে ভোটার নেতাকর্মী রয়েছে তাদের প্রতি গোপনে তারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার, হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী শীতলক্ষার পূর্ব পারে দড়ি, সোনাকান্দা, ঋষিপাড়া, চৌধুরীপাড়া রেললাইন সহ 21 ও 22 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। তার স্বচ্ছ ভাবমূর্তির কারণে নারায়ণগঞ্জবাসী নৌকাকেই জয় করবে বলে মনে করছেন তিনি। দুইটার পরেও যে মাইক 27টা ওয়ার্ডে মাইকও ব্যবহার করছি না, কারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে যদি কিছু করে, এটা যদি আমার উপরে দেয়, উনিও সমানভাবে তো ভোট চাইছে, আমিও ভোট চাইছি। জনগণ যাকে বেছে নেয় তাকে বেছে নিবে। বিকেলে সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠানে অংশ নেন প্রধান 2 দলের মেয়র প্রার্থী সহ অন্য প্রার্থীরা। এ সময় সাধারণ ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। এদিকে মেয়র পদে এলডিপির প্রার্থী কামাল প্রধান তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরাও পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিনা বিচারে 5 বছরের বেশি কারাগারে থাকা 462 বন্দীর তালিকা পেয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিস। বন্দীর জীবন বৃত্তান্ত, কারাভিত্তিক পরিসংখ্যান, নারী পুরুষের সংখ্যা এবং তাদের বিরুদ্ধে অন্য কি কি অভিযোগ আছে তা জানার চেষ্টা চলছে। এই উদ্যোগের ফলে বিনা বিচারে আটক অনেকেরই বন্দীদশার অবসান হবে বলে আশা করছেন আইনজীবীরা। বাকিটা জানাচ্ছেন শাকের আরজু। দারিদ্র, অজ্ঞতা কিংবা আইনজীবী নিয়োগ করতে না পারায় বছরের পর বছর, যুগের পর যুগ বিনা বিচারে কারাগারে থাকছেন অনেকে। ক্ষুণ্ণ হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার। গত 26 জুন গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শনে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সে সময় বিনা বিচারে আটক বন্দীদের বিষয়ে তথ্য জানতে চান তিনি। পরে গণমাধ্যমে প্রচারিত 16 বছর বিনা বিচারে কারাগারে থাকা নিয়ে একটি প্রতিবেদন আদালতের নজরে আনলে জামিন পান সেই বন্দী। এরপর বিনা বিচারে আটকদের বিষয়ে উদ্যোগ নেয় সর্বোচ্চ আদালত। এরই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস দেশের সব কারাগারে বিনা বিচারে আটক বন্দীদের তালিকা চেয়ে চিঠি পাঠায়। সন্ধান মেলে 462 জনের। এই রিপোর্ট পাওয়ার পরে আমরা এখন বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করছি। নারী পুরুষের সংখ্যা, তারপরে কতদিন তারা কারাগারে আটক আছেন এবং কোন কোন কেস তাদের আছে। এর আগে বিনা বিচারে কারাগারে থাকা শিপন, চানমিয়া, মকবুল, সেন্টু, বিল্লালের বিষয়ে আদেশ দেন হাইকোর্ট। অপেক্ষায় আছে সুমি, শাহনাজ, রাজিয়া ও রানী।
বিনা বিচারে কেউ আটক না থাকুক, তার যদি দোষ থাকে, ত্রুটি থাকে, অভিযোগ থাকে, সেগুলো আপনার সাক্ষ্য প্রমাণের দ্বারা শেষ হোক। কারণ হচ্ছে আমাদের সংবিধানেও কিন্তু আর্টিকেল 35 একটা ধারা আছে, অনুচ্ছেদ আছে, সেখানে কিন্তু জনগণের কিন্তু দ্রুত বিচার প্রাপ্তির একটা অধিকারের কথা আছে। আইনজীবীরা বলছেন, সুপ্রিম কোর্টের এমন উদ্যোগে অনেকেই আইনগতভাবেই বন্দিদশা থেকে মুক্তি পাবেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্তে কড়া নজরদারি সত্ত্বেও রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। আজও কক্সবাজারের নাফ নদী থেকে আটকের পর ফেরত পাঠানো হয়েছে 250 রোহিঙ্গাকে। এদিকে রোহিঙ্গা সংকটের জন্য মিয়ানমার সরকারের গাফিলতিকে দায়ী করছে জাতিসংঘ। দীর্ঘমেয়াদী ক্ষতিরও আশঙ্কা করছে সংস্থাটি। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। রাখাইন রাজ্যে নির্যাতনের কারণে রোহিঙ্গাদের অনুপ্রবেশ থামছেই না। প্রতিদিনই কক্সবাজারের টেকনাফের নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে মিয়ানমারের এই নিপীড়িত জাতিগোষ্ঠী। তবে থেমে নেই সীমান্তরক্ষীদের আটক ও ফেরত পাঠানোর তৎপরতা। শনিবারও আটক করা হয় 250 রোহিঙ্গাবাহী 19টি নৌকা। সকাল 7টা থেকে 10টার মধ্যে এদের ফেরত পাঠায় বিজিবি। জাতিসংঘ বলছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না। দেশটির সরকারের অবহেলার কারণেই পরিস্থিতি আরো অবনতি হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা করছে সংস্থাটি। এজন্য দেশটিকে সতর্কও করা হয়েছে। এছাড়া ধারাবাহিকভাবে বিরোধপূর্ণ এলাকায় বিদেশি সাংবাদিক ও ত্রাণকর্মীদের প্রবেশের আবেদন বাতিলের বিষয় নিয়েও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশন প্রধান জেইদ রাদ হোসেন। এই প্রযোজনা সরকারের পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার কথাও বলেন যে দুলি মল্লিক, 21 টেলিভিশন।